হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30 আর ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা আছে আর ঠান্ডা ঠান্ডাও আছে। সকালবেলার দিকটা খুব একটা গরম নেই এখন। আর আমি করছি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন। এখানে দেখো রুটি করেছি, গোলা রুটি, আর একটু আলু ভাজা করছি। ও এটাই সকালে খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। আর আমার আর ছেলেরও সকালে একটা ব্রেকফাস্ট হয়ে যাবে। আর আমি তো সাধারণত সকালবেলা ব্রেকফাস্ট করি না, ভারী ব্রেকফাস্ট, চা বিস্কিটটাই খাই। কিন্তু আজকে খেতেই হবে ভারী ব্রেকফাস্ট, কেননা কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, একটু জ্বর জ্বর ভাব ছিল, ঠান্ডাও লেগেছে প্রচণ্ড। তো ওষুধ খেতে হবে এই কারণেই। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে টিফিনটা গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি আমরা খাবো, মানে রুটিটা খাবো। তোমাদের দাদাভাইকে টিফিনটা গুছিয়ে দিয়ে আগে ও খেয়ে দিয়ে পেরিয়ে যাক, তারপরে আমরা ধীরে সুস্থেই খাবো। এখন তো খুব একটা বেলা হয়নি, 8টা 8:30 মতো বাজে। তো যাই হোক, অনেক সকালে উঠেছি, রুটি তো করা হয়েই গেছে, তোমরা দেখতেই পেলে। তো এই দেখো, চা নিয়ে চলে এসেছি আমি, আর সাথে রুটি একটাই খাবো, আমি একটা, ছেলে একটা। আর তোমাদের দাদাভাই কিন্তু এদিকে টিফিন নিয়ে খাওয়া দাওয়া করে ডিউটি বেরিয়ে গেছে। আর আমিও এখন খেয়ে নেব। এখনও তো ঘরের কোনো কাজই হয়নি, সব কিছুই করবো ধীরে সুস্থে। আর আজকে একটা স্পেশাল ডে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর কিসের জন্য আজকে স্পেশাল ডে সেটা জানতে গেলে কিন্তু তোমাদের ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, চলো আগে ব্রেকফাস্ট করে নিই। ঘরের তো প্রচুর কাজ আছে, আর আজকে কিন্তু বেশ রোদও উঠেছে। এত রোদ উঠেছে না, আর এত বীভৎস গরম এই বেলার দিকে। সকালটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, কিন্তু এখন প্রচণ্ড গরম আর রোদও উঠেছে সেই। তো যাই হোক, এতদিন বৃষ্টি ছিল তো বাইরে এত কাদা কাদা না, মানে ভালো লাগছিল না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেও বৃষ্টি বর্ষা মানে কাদা প্যাচ প্যাচ করে, তার মধ্যে আমাদের ঘরে জল ওঠে, তোমরা তো দেখতেই পাও, তোমাদের দেখিয়েছি। তো তার থেকে রোদটাই অনেক বেটার। তো যাই হোক, চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মানে খাওয়া দাওয়াটা তো হয়ে গেছে, তারপরে ওষুধ খেয়ে নিচ্ছি। তো কি বলো তো, খাওয়া দাওয়া করে না বাসন মাজতে চলে গেছিলাম, ওষুধ খেতে একদমই মনে ছিল না। তারপরে আমার ছেলে আমাকে ডাকছে, বলছে মা তুমি ওষুধ খাওনি। তো তারপরে হচ্ছে কি ওষুধটা খেলাম, মনে পড়লো বাসনটা মেজে এসে, তারপরে হচ্ছে কি ওষুধটা খেয়ে নিচ্ছি। আর আমার ওষুধ খেতে তো বিশাল কষ্ট হয়, তোমরা আমার মুখের রিয়াকশানটা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, কারা কারা আমার মতো আছো যে ওষুধ খেলে বিরক্ত লাগে জানিও। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো যে বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখনও কিন্তু ঘরের কোনো কাজ হয়নি, ঘর গোছানোটাই হয়নি, বাদবাকি যা কাজ ছিল সব হয়ে গেছে। তো দেখো, এখন হচ্ছে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, ওই কটা বাজে, 10:30 মতো বাজে। ঘরের সমস্ত কাজ, বাইরের কাজ সব হয়ে গেছে। এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে। দেখো, মাছ ভাজা হচ্ছে, 2 পিস মাছ ছিল আগের দিনকার, ওই 2 পিস মাছ দিয়ে ওল কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব। ওল কচু না আমার খেতে খুব ভালো লাগে, আর কচু জিনিসটাই জানো তো আমার খুব ফেভারিট একটা খাবার। তোমাদের দাদাভাই কিন্তু কচুটা অত পছন্দ করে না, কিন্তু আমার আবার কচুটা খুব ভালো লাগে খেতে, যে কোনো কচু, মান কচু, কাটি কচু, তারপরে হচ্ছে গিয়ে ওল কচু, যাই হোক। তো দেখো, আমার জায়ের মেয়েকে ওখানে খুব কান্নাকাটি করছিলো, এই জন্য ওকে একটু দুধ, মানে গুঁড়ো দুধ আছে না, বাটিতে করে দিয়ে বসিয়ে রেখেছি, ও খাচ্ছে। আমার ছেলেও খেলছে। আর আমার ছেলে দেখো একটা কি বানিয়েছে কি জানি, টুনি লাইটের মতো। তো বলছে মা তোমার গিফট এটা। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে। তো এই যে দেখো, রান্না করব হচ্ছে গিয়ে, কেটে নিয়েছি ওল কচু দিয়ে আলু দিয়ে, বললাম তো মাছের ঝোল, আর 2 পিস বেগুন ভাজছি। তো বেগুন ছিল অর্ধেক, তো সেই অর্ধেক বেগুনটাই 2 পিস ভেজে নিচ্ছি। তো যাই হোক, চলো রান্না বান্নাটা করে নিই, তারপরে পরে দেখা হচ্ছে আবার।
বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমার রান্নাবান্নাগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কিন্তু তোমার সঙ্গে আর পুরোটা শেয়ার করলাম না, তাহলে পরে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এখনও তো বিকেলের ভিডিও করা তো বাকি আছে, এর জন্য আরও অনেক কিছু দেখানো বাকি আছে। তো যাই হোক, চলো তাহলে তোমাদের একে একে দেখিয়ে দিই। এই যে হচ্ছে গিয়ে 2 পিস বেগুন ভাজা। বেগুনটা অর্ধেকই ছিল, এর জন্য 2 পিসই ভাজা হয়েছে। আর তো আমি আর ছেলে তো খাবো, ছেলে তো খায় না বেগুন ভাজা, আমি একাই খাবো। এটা হচ্ছে গিয়ে ওলকচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ঝাল ঝাল করে, খুব ভালো হয়েছিল খেতে। আর ওলকচু তো আমার ফেভারিট একটা খাবার। তো যাই হোক, এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, তরকারিও নিয়ে নিয়েছি, আর হচ্ছে ছেলেকেও দিয়ে দিয়েছি। আর আমার তো রান্নাবান্না সেরে ঘরের সমস্ত কাজ, স্নান টান তো সব কিছুই হয়ে গেছে। এখন শুধু খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, কারণ শরীরের অবস্থাটা খুব একটা ভালো নেই। তোমরা আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো গলাটা মানে বসে গেছে, এত ঠান্ডা লেগেছে আর এত জ্বর না, মানে কি বলবো। তো যাই হোক, চলো লাঞ্চটা সেরে নিই, সেরে একটু শোবো, একটু ঘুমাবো, যদি বিকেলে শরীরটা একটু ফ্রেশ হয়। কেননা আজকে একটা স্পেশাল ডে। আজকের দিনে যদি শরীর খারাপ হয়ে পড়ে থাকি তাহলে তো হবে না একদমই, আমাকে চনমনে হতেই হবে আজকে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে তারপরে আবার পরে দেখা হচ্ছে একবারে বিকেলবেলা। টানটারা বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে গিয়ে বিকেল, বিকেল না সন্ধে ওই 7টা মতো বাজে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার মুখের হাসিটা দেখে আমি কতটা খুশি হয়েছি। তোমাদের দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, সেটা হচ্ছে ভিডিও স্ট্যান্ড। হ্যাঁ বন্ধুরা, আমি হাতে পেয়ে গেছি ভিডিও স্ট্যান্ড। এইবার আমি ভালো ভালো ভিডিও করতে পারবো তোমাদের জন্য। আর আমি তো ভীষণ ভীষণ ভীষণই খুশি। আর আজকে জানো কি আছে, তোমাদের বলেছিলাম না আজকে একটা বার্থডে, মানে হচ্ছে গিয়ে বলেই তো ফেললাম, আর কি বলবো। আচ্ছা, আমার আর আমার ছেলের দুজনের একসঙ্গেই কিন্তু আজকে বার্থডে। তো যাই হোক, সবাই অনেক অনেক উইশ করো, অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো। তো যাই হোক, রাতে রান্না করব কি বলো তো, দুপুরবেলা তো দেখতেই পেলে যে কি করলাম। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই আমাকে ভিডিও স্ট্যান্ডটা দিয়েছে, আমি এত খুশিতে যেন মানে কেঁদেই ফেলছিলাম, এরকম একটা ব্যাপার। তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষরা কি বলো তো, যে ছোটোখাটো জিনিস পেলেও না ভীষণই খুশি হয়ে যায়। আর আমি তো মানে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাই যে আমাকে এত সুন্দর একটা গিফট উপহার দেবে আমি কখনোই ভাবিনি। তো যাই হোক, আমার মনের একটা আশা ছিল একটা ভিডিও স্ট্যান্ড কিনবো, তোমাদের সঙ্গে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করব। তো আজকে থেকে মানে এবার থেকে আশা করছি ভিডিও শেয়ার করতে পারবো। তো দেখো, রাতে রান্না করব, বার্থডে স্পেশাল রান্না হচ্ছে গিয়ে, চিকেনও করবো না, মাটনও করবো না। তোমাদের দাদাভাই বলছিল অল্প করে মাটন এনে দেবে, তো আমি বললাম যে না, খাবো না, থাক, মাংস খাবোই না। তো ছেলে বলল যে মা লুচি করো, ছোলার ডাল করো আর সিমুই করো। তো এই কটা জিনিস, আর হচ্ছে গিয়ে ওর মিষ্টি খাবে বলেছিল পাপার কাছে, তো সন্দেশ মিষ্টি। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই কালাকাঁদ নিয়ে এসছে ওর জন্য, আর আমার জন্য হচ্ছে গিয়ে কালো মিষ্টি নিয়ে এসছে। আমি যেহেতু কালো মিষ্টিটা খেতে ভীষণই পছন্দ করি। আর এইটা দেখো, এটা কিন্তু ভিডিও স্ট্যান্ড দিয়ে ভিডিও করছিলাম, তো অতটা এখনও মানে বুঝতে পারছি না। তোমাদের দাদাভাই আমাকে শিখিয়ে দিচ্ছে যে কীভাবে ফোনটা সেটিং করে ভিডিও করতে হয়। তো যাই হোক, শিখে যাবো কদিন পর, তারপর ভালো মতন ভিডিও করতেও পারবো। আর দেখো, এখন হচ্ছে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর ছোলার ডালটা এখন হচ্ছে গিয়ে বসাবো। ছোলার ডালে কী দেবো বলো তো, হচ্ছে গিয়ে একটু আদা ঘষে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, আর একটুখানি হিং দিয়ে দিয়েছি। হিং দিলে টেস্টটা খুব ভালো হয়। আর হচ্ছে ছোলার ডালের সঙ্গে না একটু কটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হবে তাহলে। আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, মিষ্টি মিষ্টি টাইপের খেতে হবে এর জন্য। তো যাই হোক, এই রান্না রাতের আজকে রান্নাবান্না। আর তোমাদের দাদাভাই কী বলো তো, ভিডিও স্ট্যান্ডটা না অর্ডার দিয়ে নিয়ে এসছে, মানে হচ্ছে গিয়ে কী বলো তো, অর্ডার দিয়েছিল হচ্ছে গিয়ে বুধবার দিনকে, ওটা বৃহস্পতিবারে আসার কথা ছিল। তো সারা দিন বৃহস্পতিবারে আসেনি অর্ডারটা, কিন্তু রাত্রেবেলা তোমাদের দাদাভাই যখন বেরোয় তখনই ওই অর্ডারটা যে নিয়ে এসছে তার সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই ওখান থেকে নিয়ে এবার বাড়িতে এসছে, মিষ্টি কিনতে গেছিলো। তো তোমাদের দাদাভাই আমাকে যখন এটা হাতে দিল না ভিডিও স্ট্যান্ডটা, আমি তো এত খুশি হয়ে গেছি, মানে কি বলবো। এবারে বার্থডে হচ্ছে গিয়ে আমার বার্থডে স্পেশাল, অনেক 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 স্পেশাল সারপ্রাইজ গিফট বলতে পারো এটা। তো যাই হোক, দেখো রান্নাবান্না সব হয়ে গেছে, তো ভাবলাম যে কিছু সেরকমভাবে করবোই না। তো কি বলো তো, মানে ভালো মতো
মানে করা পসিবল না, যেহেতু বুঝতেই পারছো সবার সামর্থ্য সমান হয় না। তো এবারে আমি মানে অতটা ভাবিনি যে হবে, তো আমার জায়ের 2 মেয়েকে ডেকে খাইয়ে দিলাম, আর তার সাথে আমার ছেলেও খেলো, তাহলে আমার বাচ্চাটার একটু আনন্দ হলো, তাই না, যে দুটো বাচ্চা খাচ্ছে ওর সাথে। তো যাই হোক, যতটা পেরেছি করেছি, তোমরা একটু পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে আমি আরও ভালো করে করতে পারবো। আর সব বাবা মাই তো চায়, তাই না, যে তার সন্তানের জন্য অনেক কিছু করি। তো কী আর করা যাবে, যতটা করেছে। ওর বাবাও সত্যি কথা বলতে নেই, তোমাদের দাদাভাই কিন্তু মানে যাই হোক যতটা পেরেছে করেছে, আমার ভীষণই ভালো লেগেছে, ভীষণ লেগেছে সত্যি কথা বলতে। তো আমরা এইভাবেই হ্যাপি আছি, আর তোমরা আমাকে সাপোর্ট করলে, পাশে থাকলে আমরা আগামী দিনে আরও বেশি করে এগোতে পারবো। তো যাই হোক, এখন দেখো অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে ওই 10:30 11টার মতো বাজে। তো এখন হচ্ছে গিয়ে খেয়ে নেব, খেতে বসেও গেছি। ফার্স্ট বাইট দুটো তোমাদের দাদাভাইকে খাইয়ে দিলাম, ও আর আমি একসাথেই খাচ্ছি। কেন জানি না বন্ধুরা, আজকের দিনে না মানে কি বলো তো, আমার না মনটা ভীষণই খারাপ লাগছিল, কেন মানে বুঝতে পারছি না। তো বুঝতেই পারছো, তোমাদের দাদাভাইয়ের মনটা খারাপ ছিল, আমারও মনটা খারাপ ছিল। বার্থডে যতই হোক, বাচ্চার বার্থডে, তো একটা কেকও কাটাতে পারলাম না, কি আর করা যাবে। ভগবানের ওপর আস্থা রাখি, সব ঠিক হয়ে যাবে। পরের বছর ভালো মতো হবে, তাই না। সবার তো সব দিন সমান যায় না। তোমাদের দাদাভাই আমার দুজনের মুডটাই খারাপ ছিল। তো যাই হোক, আমরা যতটা পেয়েছি, যা পেয়েছি তাতেই অনেক 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 খুশি। তো কী আর করা যাবে, সব কিছুই হবে, কিন্তু অনেকটা লেট করেই হবে। সবুরের ফল মিষ্টি হয়, তাই না বলো বন্ধুরা। তো যাই হোক, এখন খেয়ে নিচ্ছি, আমার ছেলেও খেয়ে শুয়ে পড়েছে। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই আমি একসঙ্গেই খেতে বসেছি। তাহলে চলো। আর কী বলতো, প্রত্যেকবার আমার ছেলে না, আমার যেদিনকে মানে আমি যেদিনকে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, যেদিনকে আমার বার্থডে ছিল, সেদিনকেই আমার ছেলে হয়েছে। আর হচ্ছে সেইটাই হচ্ছে গিয়ে আমার বড় সারপ্রাইজ গিফট হয়েছিল সেই বছরে। তো আমার ছেলের আর আমার বার্থডে এর জন্য একসাথেই। তো যাই হোক, কীরকম না, এরকম কিন্তু সচরাচর কারোর হয় না চট করে যে মা ছেলের একসঙ্গে বার্থডে। তো যাই হোক, চলো, এটা একটা অনেক কমন ব্যাপার, আনকমন ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে উপহার দিতে পারবো তোমাদেরকে। তো সবাইকে টাটা, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু ভিডিওটা কেমন লাগলো। বাই বাই সবাইকে, গুড নাইট।